পেকুয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়া বান্ধব সরকার। কক্সবাজারের পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে 19 এপ্রিল বিকাল 3টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে বাঁশখালী ফুটবল একাডেমি বনাম দুলহাজারা ক্রীড়া সংসদের মধ্যে মুখোমুখি হয়। প্রথমত খেলায় উভয় পক্ষের খেলোয়াড়রা খেলার নৈপুণ্য দেখিয়ে কোনো দল তাদের কাঙ্ক্ষিত গোল করতে পারেনি, কিন্তু উভয়ের খেলা উপভোগ করতে পুরো মাঠ টান টান উত্তেজনা করে দর্শকরা। খেলার পুরো মাঠ দর্শকের ভরপুর হয়ে গিয়েছে। দ্বিতীয়তে খেলার শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত গোল করতে পারেনি উভয় দল। খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলায় ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে বাঁশখালী ফুটবল একাডেমি 2, দুলহাজারা ক্রীড়া সংসদ 3 গোলে বাঁশখালী ফুটবল একাডেমিকে পরাজিত করে চকরিয়া উপজেলার দুলহাজারা ক্রীড়া সংসদ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। এতে উদ্বোধক ছিলেন কক্সবাজার চকরিয়া পেকুয়া 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর বিক্রম এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মিনহাজুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজাকালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম শিকদার বাবুল, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক শিকদার, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহাদাত হোসেন, সচিব সাংবাদিক ফারুক সহ বিভিন্ন পেশাজীবীগণ। এই সময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়া বান্ধব সরকার। বিএনপি সরকারের আমলে ক্রীড়াকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছিল এবং শিক্ষার্থীদের হাতে কলম ও কাতার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে বর্তমানে শিক্ষার্থী ও যুব সমাজকে ঐক্য করতে ওই অস্ত্র ও মাদকের পরিবর্তে ব্যাট ফুটবল তুলে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। CNN বাংলা 24 নিউজ ডেস্ক। আজকে এই জায়গা থেকে আপনারা উত্তীর্ণ হয়ে অবশ্যই জাতীয় পর্যায়ে আপনারা খেলার সুযোগ পাবেন। আমি কথা বাড়াবো না। আমি মনে করি আজকে এই টুর্নামেন্টটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অনেক মানুষ, এত মানুষ গ্রাম অঞ্চলে ফুটবল টুর্নামেন্টে হয়তো আমি দেখিনি। যাই হোক, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু আপনারা আপনাদের চেয়ারম্যান, আপনাদের প্রিয় চেয়ারম্যান এবং আপনাদের প্রিয় এমপি সাহেব আমাকে এখানে আমন্ত্রিত করে সম্মানিত করেছেন। ওই জন্য আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, দেশ এবং জাতির কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা দেখতে দূরে দেয় খলজে পুতুল কিন্তু খাসা একবারে আসসালামু আলাইকুম একবার স্লোগান নেবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আরোগ্য জয় জয় ফুটবল খেলা। মাননীয় প্রতিমন্ত্রী জনাব নজরুল ইসলাম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ভাই, তিনি আজকে আমাদের পেকুয়াতে এসছেন। আমরা তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার উপস্থিতিতে এই ফুটবল খেলা সুন্দর হবে, আমরা উপভোগ করবে কামনা করছি। উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর বহুত কথা কইতাম নকইম করে ব্যাগের কই ফেললি বাদ ন দে, খালি একখান কথা ন হয় ইয়ে না কইম মা জাহাঙ্গীর একখান কথা ন হয় ইয়ে না কইম মা আরো ভোট দিও, তারা ব্যাগের ভোট দিও মা, জাহাঙ্গীর দিবে, নজরি দিবে, বালাই বেড়ে দিবে দেরি। বাংলাদেশ সরকার আইন করছি, মাননীয় প্রধানমন্ত্রী হই হনে এমপি হনে গেলে ভোট চাইতে একটা জাহাঙ্গীর ভোট ন চাই। আমি কইম যে দিবারে ভালো লাগে, দিবারে খাসে পাইবে, দিবারে চোখে দেখা যার, এবার তারা ভোট দিবেন, ঠিক আছে নি? ওকে, আল্লাহ ওনারা ভালো করব। আর ফুটবল ইবে আজ ইয়ারা সুন্দর করে চাইম, সময় যেহেতু কম, আর মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা নিবেন লাইভ অপেক্ষা করি। এমপির তো আমরা আরো পাইবেন, সামনেও পাইবেন, আর একটা কথা হইম। আমরা ব্যাগ ধন্যবাদ জানাই, যারা বাইরে ফুটবল খেলা খেলিবার লেগেছি তারা ধন্যবাদ জানাই, আর যারা দর্শক আছেন তারাও ধন্যবাদ জানাই। সূর্য 6:15 ডুবে যাব, তার আগে একটা খেলা শেষ করব ফুরিব। একটা লাইক, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আল্লাহ বাংলাদেশের সুন্দর করে দক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়াত দারাজ করক, বাংলাদেশের আগাই দক। আরেকবার স্লোগান দিও, রেডি?
দুর্গুণে দিবেন বেশি করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মাননীয় প্রতিমন্ত্রী হন। ধন্যবাদ। পরিবর্তন হয়েছে, আমি সেই কারণে আমি মনে করি এই এলাকায় পিছিয়ে পড়া, আমার অত্র এলাকা পিছিয়ে পড়া, গ্রামগঞ্জ, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট যেগুলো অবহেলিত, বঞ্চিত, আমি বর্তমান এমপি মহোদয়ের সাথে কাজ করেছি। আমি মনে করি এমপি মহোদয় আমার সাথে থাকলে আমি এতটা অঞ্চলের মানুষের, সে বঞ্চিত নিপীড়িত মানুষের যে খাত, সেই খাত থেকে নিতে পারবো। সেই কারণে বলছি, আপনারা আরেকটি বার আপনারা আমার উপর বিশ্বাস রেখে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা আমাকে আরেকটিবার সুযোগ দিন। আমি সুন্দর একটি আপনাদেরকে উপজেলা উপহার দেব, আমি সুন্দর একটা নিরাপদ একটা উপজেলা উপহার দেব, সন্ত্রাস মুক্ত একটা উপজেলা উপহার দেব। কারো কথা বিভ্রান্ত না হয়ে আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। যদি কেউ বলতে পারে গত 5 বছর দায়িত্ব পালন করতে গিয়ে কারো কাছ থেকে একটা টাকা নিয়েছি, কোনো জায়গায় অন্যায় অত্যাচার করেছি, এরপরে আমি নির্বাচন করব না। শুধু এরা যখন কোনো সম্মেলন আসে, কোনো নির্বাচন আসে, সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে থাকে। আমি আওয়ামী লীগ সময়কালেও 14 বছর আমার বিরুদ্ধে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আপনারা সবাই জানেন, আমাকে কারাদণ্ড দিয়েছিলেন বিভিন্ন চক্রান্তের মাধ্যমে। আপনাদের দোয়া, আপনাদের সমর্থনের কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমি আপনাদের কাছে ছুটেছি। তাই কথা বাড়াচ্ছি না, খেলা আরম্ভ হবে। প্রধান অতিথি, বিশেষ অতিথি কথা বলবেন। আপনাদের কাছে আমার আবারও আবেদন, আপনাদের কাছে নিবেদন, গত 5 বছরে আমার কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মাননীয় প্রধান অতিথি কে ধন্যবাদ জানিয়ে, মাননীয় প্রধান মেহমানকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অনুষ্ঠানকে কৃতজ্ঞতা করার জন্য, যে ওনারা অনেক দূর থেকে এগিয়ে এসেছেন, অনেক কাজকর্ম খেলে এখানে এসেছেন। সেই কারণে আমি পেকু উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সালাম জানিয়ে আমি আমার কথা। আমাদের চট্টগ্রামের মাটি মানুষের প্রিয় নেতা, কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নজরুল ইসলাম